শহীদ ঝন্টু শেখের নিথর দেহকে গান স্যালুট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করল ব্যারাকপুরের সেনা অফিসাররা। দাঁতে দাঁত চেপে ভাইয়ের শোক সামলে দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা শপথ নেওয়ার আহ্বান জানালেন দাদা সুবেদার শফিকুল শেখ। সেনা অফিসাররা গান স্যালুট দিয়ে শহীদ ঝন্টু আলী শেখের মৃতদেহ রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ভাইয়ের মৃত্যুর শোক দাঁতে দাঁত চেপে সেনাবাহিনীকে কর্মরত ভাই শফিকুল শেখ জানালেন, কোনো জাতপাত বা ধর্ম নয়, অশান্তি নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই হবে এখন একমাত্র পথ। বসন্তগঞ্জে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল জঙ্গিরা। তাদের আক্রমণ করতে গিয়েই মাথায় এবং দুই কাঁধে গুলি করে জঙ্গিরা। ঝন্টু আলী শেখ পুরো অপারেশনটা লিড করছিল। সঙ্গে সঙ্গে তাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুনুন কি বলেন সুবেদার রফিকুল শেখ, সেনা अफसर। मैं कश्मीर में तैनात और भाई मेरे से दूर था। हाँ, और भाई आज আমার সাথে নেই, একসাথেই আমি ছিলাম কাশ্মীরে। আমি বর্ডারে তৈনাত ছিলাম, ভাই উদমপুর সেক্টরে ছিল। তো ভাই तलाशी कार्रवाई करार साथे एक मिलिटेंट जो घात लगा के बैठा था और घात लगा के भाइर ऊपर अटैक करे। भाइर ऊपर छिलो जंगल और भाइर ऊपर जंगल থেকে अटैक करे, যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে अटैक करे, যেটা ভাইয়ের মাথাতে मतलब পিছন থেকে হেডশট হয়। हाँ, दुश्मने जो ब्रास्ट फायर हो बा ब्रास्ट फायरे 3 खरा गुली भाइर लागे। একটা গুলি পিছনে হেড, তারপর একটা গুলি ভাই শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে। আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় জঙ্গলের মধ্যে। ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার মৃত ঘোষণা করে। এই যে ভাইয়ের আপনাদের ভাই মানে কি খবর, এই হামলার পর ভাই কি খবর পেয়ে গেছে? এই হামলার ভয় ভাইয়ের খবর পেয়েছিল যে কুছ এক দুশ্মন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। সেখানে সেখানে এটা হচ্ছে बसंतगंज जो पूरा सुरनकोट सेक्टर में आता है। সেখানে 6 पैरा एसएफের सेकेंड इन कमांड 2 आईसी साहब और मेरा भाई उस सेक्शन का सेक्शन कमांडर था, सेक्शन कमांडर छिलो। हाँ भाई, আমার ভাই হাওলদার ছিল আর ওই সেকশন কমান্ডার ছিল। আর सबसे पहले ভাই পার্টিকে লিড করে। তো ভাই লিড করে और সেখানেই দুশ্মনকে মানে তাক লাগিয়ে বসেছিল আর ভাইয়ের উপরে অ্যাটাক করে। ভাইয়ের সাথে জাস্ট আমার এক সপ্তাহ আগেই কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসবো, বকরিতে বাড়ি আসবো। আমি বললাম আমি আসবো, একসাথে দেখা করবো, কোরবানি হবে। সেটা আর হলো না। ঠিক আছে, আমার নাম সুবেদার রফিকুল শেখ और আমি এখন বর্তমান 45 আরার ব্যাটালিয়নে তৈনাত আছি মাচিল সেক্টর। আর ওটা বিলকুল জিরো লাইনে আছি আমি। তারপর যখনই ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার কাছে পৌঁছায় ওখান থেকে আমি সোজা চলে আসি। ভাইয়ের মৃত্যুর পর কি প্রতিশোধ বা বদলা নেওয়ার কি বলবেন? বদলা নেওয়ার ভাব তো আমাদের হামেশাই থাকে, সব সময় 24 ঘন্টা এনি টাইম। দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বও না। আপনারা দেখছেন, বাস ঠিক আছে। সারা রাত ঝন্টু আলী শেখের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে ব্যারাকপুর সেনাবাহিনীর হাসপাতাল মর্গের সামনে ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি 9:30 নাগাদ মানে এয়ারপোর্টে পৌঁছেছি। 9টার সময় আমি পৌঁছেছি, 9:30 থেকে আসার টাইম ছিল ফ্লাইট। 9:40 এসছে। সেই সময় থেকেই আছি। না সেই সময় কলকাতা এয়ারপোর্টে
ওনাদের যা প্রোটোকল সেগুলো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ফিরহাদ হাকিম সাহেব মাননীয় মন্ত্রী মালা দিয়েছেন, আমি দিয়েছি। আর তারপরে দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিল, বরুণ নট্টবাবু ছিল। আর তারপরে ওখান থেকে এখানে নিয়ে এসে মর্চারিতে ওরা রেখেছে ব্যারাকপুরে। আবার এখান থেকে আমরা এখন টাইম ওনাদের 5টার সময় নিয়ে তেহট্টের পথে রওনা। প্যারাগ্লাইডার কীভাবে বলবেন, দেখুন এরা আছে বলেই তো আমরা শান্তিতে, আমি আপনি শান্তিতে দিনে কাজ করতে পারছি, রাত্রিরে ঘুমোতে পারছি। দেশটাকে তো এরাই রক্ষা করে এবং নিজের জীবন ক্ষতবিক্ষত করে যেভাবে আত্মাহুতি দিয়েছে, মানে স্যালুট করা ছাড়া আর কিছু করার নেই।